সুধী গৌর ভক্তবৃন্দগণ, আসছে সামনে আমাদের অম্বুবাচী। এই অম্বুবাচীকে নিয়ে গৌরীয় বৈষ্ণবের বিশেষ কোনো মাথা ব্যথা নাই। অন্যান্য সম্প্রদায়গুলা এই অম্বুবাচীকে নিয়ে যত হুড়াহুড়ি পারাপারি করে থাকেন, নানা জনের নানা মত, নানা সিদ্ধান্ত দিয়ে অনেকে বিভ্রান্ত করার চেষ্টাও করেন। আমাদের মহাজগণ সিদ্ধান্ত অনুসারে দেখলাম যে অম্বুবাচীতেও আমরা ব্রত করতে পারব, ঠাকুরের সেবা পূজা করতে পারব, তিলক আহ্নিক সন্ধ্যা করতে পারব, মালা জপ করতে পারব, এতে কোনো নিষেধ নেই। অম্বুবাচীটি নিয়ে অনেক সিদ্ধান্ত, অনেকে অনেক কথা বলেন। কেউ বা বলেন পৃথিবী দেবী ঋতুবতী হয়েছেন, তাই এই 3 দিন হাল কর্ষণ করা নিষিদ্ধ, বীজ বপন করা নিষিদ্ধ, কোদাল দিয়ে বা কোনো লৌহজাতীয় জিনিস দিয়ে মাটি খোদাই করা, মাটি খনন করা নিষিদ্ধ। এই জন্য হাল চাষ আদি বিভিন্ন কাজ 3 দিনের জন্য বন্ধ রাখা হয়, বীজ বপন আদি বন্ধ রাখা হয়, গাছ টাছ লাগাতে নিষিদ্ধ আছে। কেউ বা বলেন যে সতীর 51টা পীঠের মধ্যে কামাখ্যা অর্থাৎ গৌহাটি, আসাম প্রদেশের গৌহাটিতে কামাখ্যাতে সতী মায়ের জুনি পড়েছিল। তো সেখানে রজস্বলা যে হন সেই জিনিসটা দেখতে পান, দেখেন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন কথা হয়েছে এই যে অম্বুবাচী, এটা 7ই আষাঢ় 22শে জুন রবিবার দুপুর 2:57 থেকে আরম্ভ হইবে, মানে প্রবৃত্তি শুরু হবে অম্বুবাচী। তো রবিবারে আমরা একাদশী ব্রত করব, যেভাবে করে যাচ্ছি সেভাবেই ব্রত করব। যে পারে সে নির্জলা করবে, যে না পারে সে সজলা করবে, তাতেও কোনো বাধা নেই। আচ্ছা, তারপরে নিবৃত্তি হতে আমাদের 3 দিন সময় লেগে যাচ্ছে, অর্থাৎ 10ই আষাঢ় 25শে জুন বুধবার রাত্রি 3:21 শেষে, মানে পরে এই অম্বুবাচী নিবৃত্তি হইবে। তো এই যে দীর্ঘ 3 দিনের আমরা সময়, এই 3 দিন সময়ে বিভিন্ন লোক বিভিন্নভাবে বলেন। কেউ বা বলেন এই সময়ে আম এবং দুধ খাওয়া আবশ্যক। কেন আম দুধ খাবেন? বললেন যে আম দুধ খেলে আপনার সর্পভয় নিবারণ হবে। সর্পভয় নিবারণের জন্য এই আম দুধ সেবন করা। তো এমনি সেবন করলে কি হবে? ভগবানকে নিবেদন করে যদি সেবন করেন তবেই তো লাভ। আচ্ছা, কেউ বা বলেন যে বিধবাদেরকে ফল এবং মিষ্টি দ্রব্য প্রদান করবেন, কারণ কোনো স্থানে লেখা আছে যারা বিধবা তারা এই 3 দিন সহস্তে অগ্নিপ্রক্ষ দ্রব্য রান্না করে খাবেন না। এই জন্য তাদেরকে ফলদান এবং মিষ্টি দানের কথা আলোচনা করা আছে। তবে যে যাই বলুক না কেন, আপনি আপনার ইষ্টদেব, আপনার গুরুমন্ত্র আপনি জপ করবেন। গৌরীয় বৈষ্ণবের ক্ষেত্রে বিশেষ কোনো কিছু নেই। মাঙ্গলিক ক্রিয়া এই 3 দিনের জন্য নিষেধ আছে, কিন্তু গৌরীয় বৈষ্ণবের ক্ষেত্রে ভগবত ধর্ম অনুসারে যেগুলা সেইগুলো আমাদের নিষেধ নয়। কারণ দেখেন, 7 তারিখে অম্বুবাচী লাগতেছে, 8 তারিখে আমাদেরকে পালন করতে হবে, রান্না করতে হবে, ভগবানের ভোগ দিতে হবে, এতে দুঃসহ নয়। 9 তারিখ মানে 9 আষাঢ় উড়িয়া গৌরিয়ার মিলন হবে, তারপরে সিংহদ্বারে সেখানে রাঘব পণ্ডিতের ঝালি হবে,
হাজার হাজার লোকের রান্না হবে, পরিবেশন হবে, ভোগ হবে গম্ভীরা মঠে, গৌর গম্ভীরাতে। সুতরাং গৌরীয় বৈষ্ণবের ক্ষেত্রে এগুলো কোনো কিছুই নয়। এত ভিন্ন মনে করেন 10 তারিখ, 10 তারিখে আমাদের অমাবস্যা লেগে যাচ্ছে, আর রাত্রি পর্যন্ত থাকবে। পরের দিনও কিছুটা অমাবস্যা পেয়েছে, তো 10 তারিখ রাত্রে গিয়ে সেই অম্বুবাচীটা নিবৃত্তি হবে। অতএব আমাদের যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান, আমাদের যে সমস্ত ধর্মীয় উৎসব, সেইগুলা ঠিকই থাকবে, ঠিকই করবেন। কেউ কেউ বলেন যে অম্বুবাচীতে পুরুষ লোকেরা চুলদাড়ি কাটতে পারবে কি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখেন, রবিবার দিনে চুলদাড়ি কাটতে নাই, রবিবারে যদি আপনি চুলদাড়ি কাটেন আপনার অর্থ ব্যয় হবে। সোমবারে চুলদাড়ি কাটা যায়, কিন্তু সেটা না কাটলেও ততটা অসুবিধা হচ্ছে না। মঙ্গলবারে এমনি কাটতে নাই, শনি মঙ্গলবারে কাটলে কলঙ্ক হয়। এবং বুধবারে তো অমাবস্যা লেগেছে, অমাবস্যাতেও চুলদাড়ি কাটা নিষিদ্ধ আছে। তো এই হলো কথা, যে যেভাবে মনে করেন সেইভাবেই পালন করতে পারেন। তবে কেউ কেউ বলেন যে যাদের কালীর মূর্তি আছে বা দুর্গার মূর্তি আছে বা অন্যান্য দেবী মূর্তি আছে, তাদেরকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখার জন্য, তাদেরকে স্পর্শ না করার জন্য বলিয়া থাকেন। এখন কথা হয়েছে, সব দেবদেবী তো আর একই দিবসে রজস্বলা হন নাই। পৃথিবী দেবী হয়েছিলেন ঋতুবতী, এই কথা আলোচনা করা আছে। বরাহ ভগবান যখন পৃথিবীকে আনতে গিয়েছিলেন, সেই সময়ে পৃথিবী দেবী ঋতুবতী ছিলেন, একথা জানা যায়। তো যাই হোক, এই নিয়ে অনেক মতভেদ আছে। আমরা যারা গৌরীয় বৈষ্ণব, আমাদের যেভাবে নিত্য নিয়ম চলে যাচ্ছে আমরা সেইভাবেই নিত্য নিয়ম করব। যে যতটা পালন করতে পারেন ততটাই ভালো, কারণ দেশাচার, লোকাচার, কুলাচার, এভাবে অনেকভাবে ধর্মের বিষয়বস্তু আছে। আপনারা বুঝে শুনে যে যতটা পালন করবেন ততটাই তাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। রাধে রাধে।